আপনারা অনেকেই বলে থাকেন 20 থেকে 25,000 টাকা বাজেট রেঞ্জের এমন কিছু ফোন সাজেস্ট করতে যেগুলোর ওভারঅল পারফরমেন্স বেটার হবে বা ভালো হবে। আজকে এমন তিনটি ফোন আপনাদেরকে সাজেস্ট করব যেগুলোর ওভারঅল পারফরমেন্স সহ সবকিছুতেই ভালো একটা পারফরমেন্স পেতে পারেন। আসলে 20 থেকে 25,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে এত এত ফোন, যেটা থেকে আসলে মাত্র 3টা ফোন বা 4টা ফোন বা 5টা ফোন চুজ করা অনেকটাই কঠিন। 20 থেকে 25,000 টাকা বাজেট রেঞ্জে প্রতিটা কোম্পানির প্রচুর প্রচুর পরিমাণ ফোন তৈরি করে। এর ভিতরে 3টি মাত্র ফোন আজকে আমরা চুজ করেছি, সেটি কি চলুন আমরা দেখে নেই। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই চলে আসতে পারেন আমাদের চ্যানেলে। এবং একটু বলে রাখি, আমাদের এই 3টি ফোনে কিন্তু 2025 সালে লঞ্চ হওয়া এবং প্রতিটা ফোনেই কিন্তু লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে। আমরা কোনো পুরাতন বা ওল্ডেস্ট ফোনের দিকে যাইনি। ওকে, শুরুতেই আমরা যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নিও 7X। এই ফোনটার প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6S 4 জেনের একটি প্রসেসর, যেটা একটা অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এবং এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে কিন্তু পেয়ে যাবেন 2000 নিট পিক ব্রাইটনেস। যদিও বা 2000 নিট পিক ব্রাইটনেস, তবে হাই ব্রাইটনেস মোডে হয়তো বা 1000-এর একটু বেশি বা কম পেয়ে যেতে পারি, যেহেতু 2000 নিট পিক ব্রাইটনেস বলা হয়েছে। তবে সানলাইটে হয়তো বা আর একটু কম পেতে পারি। ফোনটির ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে কিন্তু পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এর সাথে পেয়ে যাবেন UFS 3.1। এই ফোনটি 8/128 GB বাংলাদেশ মার্কেটে 25,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। নাম্বার 2 এ থাকছে টেকনোর তরফ থেকে সদ্য লঞ্চ হওয়া টেকনো ক্যামন 40। এই ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক G100 আলটিমেট প্রসেসর, যেটা একটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন, যেটা আবার 120 হার্জের রিফ্রেশ রেট। এরই সাথে কিন্তু পেয়ে যাবেন 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ফোনটির ক্যামেরা সেক্টরে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। এরই সাথে ফোনটির ইউএফএস ক্যাটাগরি হচ্ছে 2.2 এবং ফোনটি 8/256 GB ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে অ্যারাউন্ড 24,000 টাকার আশেপাশেই পেয়ে যাবে। লাস্ট এবং 3 নম্বরে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো আইকো Z10X। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটির 7300 প্রসেসর, যেটা একটা অক্টাকোর প্রসেসর এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এবং ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে কিন্তু পেয়ে যাবেন 1050 হাই ব্রাইটনেস মোড। ফোনটির ক্যামেরা সেক্টরে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর, এবং ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটাকে আবার চার্জ করতে পারবেন 44 ওয়াটের চার্জার দিয়ে। এবং ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। এর সাথে ফোনটির 8/256 GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে এবং 8/128 GB পেয়ে যাবেন 23,000 টাকার আশেপাশেই। এবং আমরা একটু লক্ষ্য করে দেখলাম প্রতিটা ফোনের রেয়ারেই কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এরই সাথে প্রসেসর গুলো কিন্তু বেশ আশেপাশেই, তবে একটু কম বেশি। যেখানে টেকনো ক্যামনের যেটা মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে G100 আলটিমেট প্রসেসর, এটা 6 ন্যানোমিটার, বাকি দুইটা কিন্তু 4 ন্যানোমিটারের প্রসেসর। তবে আপনার প্রায়োরিটি যদি ডিসপ্লে এবং ক্যামেরা হয়, সেক্ষেত্রে টেকনো ক্যামন 40টা দেখতে পারেন। এবং ওভারঅল পারফরমেন্স এবং ব্যালেন্স একটা ফোন নিতে চাইলে সেক্ষেত্রে আপনি রিয়েলমি নিও 7X এই ফোনটা দেখতে পারেন। আর যদি আপনি ব্যাটারি লাইফ এবং গেমিংটা বেশি পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো ভিভো আইকো Z10X এই ফোনটাকে দেখার জন্য। আশা করা যায় প্রতিটা ফোন থেকেই ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবে। 20 থেকে 25,000 টাকা বাজেট রেঞ্জের ফোন থেকে তো আর ফ্ল্যাগশিপ পারফরমেন্স আশা করা যায় না, তবে এই ফোনগুলো থেকে কিন্তু ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। একটু লক্ষ্য করে দেখলাম এখনো পর্যন্ত 2025 সালে এসেও কিন্তু অনেক ব্র্যান্ডগুলো এখনো তাদের ফোনে সেই 11 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করছে। আপনারা হয়তো ধরে ফেলেছেন আমি কোন ব্র্যান্ডের কথা বলছি, যাই হোক নাম বললাম না। তো সেই সব ব্র্যান্ডেরকে বলবো, যেমন ভিভো, টেকনো, এইসব ফোনগুলো মাত্র 20 থেকে 25,000 টাকা বাজেট রেঞ্জে 4 ন্যানোমিটার থেকে 6 ন্যানোমিটারের প্রসেসরের ফোন তারা বাজারে লঞ্চ করছে, সেখানে 11 ন্যানোমিটারের প্রসেসর। ভিডিও শেষ করছি, যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার
এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।